হ্যালো গল্প স্বল্প ফ্যামিলি, আবারও চলে এসেছি তোমাদের পছন্দের ড্রামাটা নিয়ে। তো শুরু করার আগেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে অল বাটন প্রেস করে রাখো। তো চলো আজকে স্কুল 2017-এর 6 নম্বর পার্ট এক্সপ্লেন করি। অলরেডি তোমরা 5টা পার্ট দেখে ফেলেছো। তো গত পার্টে আমরা দেখেছিলাম ইউনহো একটা ছেলের পিছু নিয়েছিল। ইউনহোর সামনে যখন ওই হুডি পরা ছেলেটা আসে, আমরা তার চেহারা দেখতে পাই। সেটা আর কেউ না, আমাদের ডিও ছিল। ডিও আসলে নিজের রাগ গুসা কন্ট্রোল করতে না পেরে সে ম্যাথের ওই এক্সাম পেপারগুলো চুরি করেছিল। তারপর সে ইউনহোর সামনে থেকে পালিয়ে যায়। ওখানে যখন টিউলিপ আসে তখন ইউনহো বলে সে ওই হুডি পরা ছেলের চেহারা দেখতে পায়নি। তারপর টিউলিপ আর ইউনহো আবারও যায় ওই ম্যাথের এক্সাম পেপার টিচার রুমে রাখার জন্য। তখনই ওখানে মিস্টার হান আর ওই লেডি পুলিশ অফিসার চলে আসে। লেডি পুলিশ অফিসার কিছুটা সন্দেহ করছিল, কিন্তু মিস্টার হান এখানে কিছু বুঝতে পেরে সে তখন ওই লেডি পুলিশ অফিসারকে আটকে বলে সে তাকে পছন্দ করে আর তাকে কথায় ব্যস্ত রাখে। এই সুযোগে ইউনহো আর টিউলিপ ওখান থেকে বেরিয়ে আসে। এইদিকে আমরা ডিউকে দেখতে পাই, সে তার রুমে গিয়ে কিছুতেই তার ওই মাস্টার কি চাবিটা খুঁজে পাচ্ছিল না। এইদিকে আমরা টিউলিপকে দেখতে পাই, তার কাছে ওই মাস্টার কিটা ছিল। সে বুঝে ফেলে এই কাজটা আসলে কার। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই টিউলিপ আবার ডিউকে গিয়ে ওই চাবিটা দিয়ে দেয় আর তাকে সাবধান করে। তারপর আমরা দেখতে পাই ইউনহো আর ডিও একটা রেস্টুরেন্টে রয়েছে। তারা দুইজন কথা বলছিল। এখানে ডিও ইউনহোকে বলছিল সে আসলে ইচ্ছে করে ওই এক্সাম পেপার চুরি করতে চায়নি। তখন ইউনহো বলে ইউনহো বুঝতে পেরেছে হয়তো ডিও কোনো সমস্যায় পড়ে এই কাজটি করেছে, কারণ ডিও তো সবসময় এমনি ফার্স্ট হয়, যেটা ইউনহো বুঝতে পারে। এইদিকে আমরা টিউলিপকে দেখতে পাই, যে কিনা বাইরে দাঁড়িয়েছিল ইউনহোর জন্য। তারপর আমাদের ডিওর গার্লফ্রেন্ড নামজুকে দেখানো হয়। নামজুর বাবা যখন নামজুর জন্য খাবার নিয়ে আসে, নামজু এখানে ভীষণই রাগারাগি করছিল, কারণ নামজু পুরো স্কুলের মধ্যে বলে রেখেছে তার বাবা একটি বড় কোম্পানির মালিক। সে ডিউকে পর্যন্ত আসল কথা বলেনি যে তার বাবা একজন ট্যাক্সি ড্রাইভার। তখনই ওখানে ডিউ আসে। ডিউকে দেখে নামজু ভীষণই ঘাবড়ে যায়। তারপর তারা দুইজন তার বাবার ট্যাক্সি করে এক জায়গায় যাচ্ছিল। তখনই ডিউ খেয়াল করে ওই ট্যাক্সির মধ্যে নামজুর বাবার ছবি রয়েছে। সে তখন বলতে থাকে হয়তো এটা নামজুর বাবার কোম্পানির ট্যাক্সি, যেটা শুনে নামজু বলে হ্যাঁ হ্যাঁ। নামজুর বাবা তো এখানে নামজুর অবস্থা বুঝতে পেরে সে তার মুখটা ঘুরিয়ে নেয়। এদিকে আমরা সারাংয়ের মাকে দেখি, যে সারাংয়ের স্কুলের মধ্যে ক্লিনারে কাজ করত। সারাংয়ের মা মিস্টার লিকে বলে সে যেন সারাংয়ের রিপোর্ট কার্ড খুব সুন্দর করে লেখে, কারণ সারাং তো অবশ্যই কলেজে যাবে। তার ইচ্ছা সারাংকে খুব ভালো একটা কলেজে ভর্তি করার। এইদিকে আমরা সারাংকে দেখি, সারাং ইউনহোকে বলে সারাং আসলে কি চায় তা সে নিজেই জানে না, কিন্তু সে চায় তার মা যেন খুব ভালো থাকে। সে সর্বোচ্চ চেষ্টা করবে তার মাকে খুশি রাখার। তারপর আমরা একজন স্টুডেন্টকে দেখি, যে কিনা মিস্টার লিয়ের কাছে তার রিপোর্ট কার্ড নিয়ে আসে। ওই স্টুডেন্টরা মিস্টার লিকে বলে সে তার রিপোর্ট কার্ড একজন স্পেশাল টিচারকে দিয়ে লিখিয়ে এনেছে। এমন রিপোর্ট কার্ড তো মিস্টার লিও লিখতে পারবে না, যেটা শুনে মিস্টার লিয়ের খুব অপমান বোধ হয়। তারপর আমরা দেখি মিস্টার লি সারা রাত জেগে স্টুডেন্টদের রিপোর্ট কার্ড তৈরি করে। পরের দিন যখন সকল গার্ডিয়ানরা আসে আর মিস্টার লিকে বলে ওই স্টুডেন্টের রিপোর্ট কার্ড মিস্টার লি নেয়নি কেন, স্টুডেন্টরা যেরকম রিপোর্ট কার্ড লিখে আনবে শুধুমাত্র ওই রকম রিপোর্ট কার্ডই মিস্টার লি নিবে। মিস্টার লিয়ের কোনো রিপোর্ট কার্ড বানানোর দরকার নেই, কিন্তু মিস্টার লি এখানে তাদের কথা শুনতে চায় না। তখন প্রিন্সিপাল মিস্টার লিকে ভীষণই অপমান করে। এইসব আবার আমাদের টিউলিপ শুনে ফেলেছিল। এইদিকে আমরা ওই লেডি পুলিশ অফিসার এবং মিস্টার হানকে দেখি, তারা ওই ওয়্যার হাউসে যায় চেক করার জন্য যে ওখানে মিস্টার এক্স আছে কিনা, কিন্তু তারা দেখতে পায় ওখানে আসলে কিছুই ছিল না, কারণ টিউলিপ আগে থেকে এসব ধারণা করে নিচের রুমে চলে এসেছিল। দেখা যায় টিউলিপ ওই ওয়্যার হাউসের নিচের কামরাতেই ছিল। তারপরে সিনে আমাদের দেখানো হয় টিউলিপ আর ইউনহো একসাথে মিলে স্কুলের সকল স্টুডেন্টদের রিপোর্ট কার্ড ফাঁস করে দিয়েছিল। মানে মিস্টার লি যেসব রিপোর্ট কার্ড তৈরি করেছিল স্টুডেন্টদের জন্য, ওই রিপোর্ট কার্ডগুলো এখানে মিস্টার লি তো সকল স্টুডেন্টদের খুব সুন্দর করে তাদের চরিত্রের ব্যাখ্যা দিয়েছিল। যেমন সারাং সম্পর্কে বলেছিল সারাং খুব সাহসী এবং সে স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করে, সে তার মাকে খুব ভালোবাসে। টিউলিপ সে খুব বুদ্ধিমান, কিন্তু সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগায় না। ইউনহো সে খুব সাহসী এবং খুব সুন্দরভাবে আর্ট করতে পারে এবং তার ইচ্ছা খুব ভালো একটি কলেজে ভর্তি হবে। আর ডিউ সম্পর্কে বলা হয় ডিউ খুব ভালো একটি ছেলে,
এইভাবেই সকল স্টুডেন্টদের খুব ভালো করে রিপোর্ট কার্ডে তাদের পরিচয়ের ব্যাখ্যা দেন মিস্টার লি, যেটা দেখে সকল স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়। এখানে প্রিন্সিপাল তো দেখে খুবই রাগান্বিত হচ্ছিল। সে তখন সকল টিচারদের বলে তাড়াতাড়ি করে এইসব যে করেছে তাকে ধরার জন্য। তখনই ওখানে ভাইস প্রিন্সিপাল বলে, এইসব তো আপনার আইডি থেকেই ছাড়া হয়েছে, তাহলে তো প্রথমে আপনাকে ধরতে হবে। তারপর দেখা যায় সকল স্টুডেন্টরা যখন ক্লাসরুমে ছিল তখনই তাদের ফোনের মধ্যে একটা ভিডিও আসে, যেখানে কিনা টিউলিপ প্রিন্সিপালের সাথে কথা বলছিল যে ওই ম্যাথের এক্সাম পেপার আর কোয়েশ্চেনের ব্যাপারে। প্রিন্সিপাল টিউলিপকে বলে, তোমাকে আগেই তো আমি আনসার শিট দিয়ে দিয়েছি, তুমি শুধু ভালোভাবে পড়ে আসো। এইসব কিছু দেখে সকল স্টুডেন্টরা বুঝে ফেলে যে ওই ম্যাথ কম্পিটিশন শুধুমাত্র টিউলিপকে নিয়েছিল, আর টিউলিপ এখানে নিজেকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে নিজে এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল, কারণ টিউলিপ তো ওই ম্যাথ কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণ করতে চাইছিল না। সে চাইছিল যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র ওই কম্পিটিশনে অংশ নিক।